নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো সর্দি কাশি ও মুখের রুচির জন্য একটা হজমি ক্যান্ডি। এর জন্য কিছু চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আদা, মধু, আখের গুড়, জোয়ান ও একটু লবঙ্গ, দারচিনি ও কালো মরিচ নিয়েছি। এবার এগুলো ভেজে নিয়েছি। এগুলো ভেজে একটু গুঁড়ো করে রেখেছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি আদাটা পেস্ট করে রেখেছিলাম, সেই আদাটা ঘিয়ের মধ্যে দিয়েছি। এবার এতে একটু বিট লবণও দেওয়া যেতে পারে, এমনি লবণও দেওয়া যেতে পারে। আমি এমনি লবণ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে রস কমে এলে আমি আখের গুড়টা দিয়ে দিয়েছি। সমপরিমাণ আদা এবং আখের গুড় নিতে হবে। এবার এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি মধু দিয়েছি। মধুটা আমার ঘরের অরিজিনাল মধু, এটা কোনো কেনা মধু না, ঘরে। এইবার এগুলো কিছুক্ষণ ফুটে আর একটু রস মরে এলে আমি এই ভাজা জোয়ানের গুঁড়ো আর যে গুঁড়োগুলো ছিল মরিচ, লবঙ্গ, এইগুলোর গুঁড়োগুলো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। করে যখন রসটা একটু কমে আসবে তখন এটা আরও ভালো করে শুকনো শুকনো হয়ে যখন কড়া থেকে ওঠা ভাব হবে তখন এটাকে আমি একটা থালায় ঘি মাখিয়ে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে এলে এগুলো আমি গোল গোল করে ক্যান্ডি বানিয়ে নিয়েছি। এইভাবে আমার সব ক্যান্ডিগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো সংরক্ষণের জন্য আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই চিনিগুলো ওর ওপরে ছড়িয়ে দিয়েছি যাতে রেখে রেখে খাওয়া যায়। আর এটা খেলে কিন্তু মুখের রুচিও আসবে, সর্দি কাশিরও অনেক উপকার হবে। যদি এটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।